গৌড়ীয় আচার্যদের টিকা থেকে তিনি তার তাৎপর্যগুলি লিখেছেন ইংরেজি ভাষার মাধ্যমে। কিন্তু যদিও তিনি বাংলা থেকে তিনি এগুলিকে ইংরেজি এবং শিল প্রভুপাদের সাথে দেখা হলো টোটা গোপীনাথের। টোটা গোপীনাথ ছিল ভক্তিচারণ স্বামী মহারাজের প্রথম হরিনাম দীক্ষার পরে তার নামকরণ করেন প্রভুপাদ, এবং শিল প্রভুপাদ তাকে দীক্ষা দেন গৌর পূর্ণিমা 1977 সালে, এবং সেই 1977 সালের গৌর পূর্ণিমায় ছিল সে হবে। এবং শিল প্রভুপাদ তাকে তার তার হরিনাম দীক্ষার কয়েক মাস পরেই, 5-6 মাস পরেই তাকে সন্ন্যাস দেবেন বলে মনস্থির করলেন। তখন শিল প্রভুপাদের যারা পুরাতন সন্ন্যাসী শিষ্য ছিল তারা প্রতিবাদ করলেন যে এত কাঁচা অবস্থায় সবেমাত্র ইসকনে যোগদান করেছেন, তাকে প্রভুপাদ সন্ন্যাস দেবেন। কিন্তু তা সত্ত্বেও শিল প্রভুপাদ তার প্রতি পূর্ণ আস্থা রেখে তাকে সন্ন্যাস দিলেন। তিনি ছিলেন শিল প্রভুপাদের ব্যক্তিগত সেবক, শিল প্রভুপাদের রাধুনী, শিল প্রভুপাদের সচিব। শিল প্রভুপাদের সাথে তিনি সব জায়গায় যেতেন, এমনকি লন্ডনেও পর্যন্ত তিনি গিয়েছেন প্রভুপাদের সাথে। ভক্তিচারণ মহারাজ শিল প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ একজন ভক্ত ছিলেন, এবং যে সমস্ত প্রভুপাদের যে সেবা, তার অন্তিম সময়ে যখন তিনি ফিরে এলেন ভারতবর্ষে, তিনি তার অন্তিম লীলা অন্তলীলায় প্রবেশ করার জন্য, তো সেই সময় শিল ভক্তিচারণ স্বামী মহারাজ দিন রাত শিল প্রভুপাদের পাশে ছিলেন, এবং শিল ভক্তিচারণ স্বামী মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিলেন। সেটা অতএব প্রভুপাদের যে সমস্ত গুরু ভ্রাতাগণ ছিলেন তাদের সাথে তাদের যে সমস্ত কথাবার্তা, তাদের যে